মুক্ত কণ্ঠ হয়ে উঠছে। অর্থাৎ বঙ্কিমের লেখালেখির একটা অত্যন্ত প্রত্যক্ষ প্রভাব সমকালীন রাজনীতিতে পড়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রমেশচন্দ্র দত্ত দুজনেই নানা ঐতিহাসিক উপন্যাস লিখছেন। বঙ্কিম রাজসিংহ লিখছেন, দুর্গেশ নন্দিনী লিখছেন। পরবর্তীকালের অনেক গবেষক সমালোচকরা, বামপন্থীরা খুব নিন্দা করছেন যে তার লেখার মধ্যে মুসলমানদের বিরোধিতা এবং মুসলমানদের সম্পর্কে বিদ্বেষ শুধু অন্তর্নিহিত নয়, বরং প্রকট। এবং তিনি একটা পজিশন নিয়ে লিখছেন। আমি যদি ওই দিকটার মধ্যে না ঢুকে এটা বলি যে ভারতীয় জাতীয় আন্দোলনের তিনটে পরীক্ষা নিরীক্ষা কংগ্রেস তৈরির সময় থেকে, আমরা যদি 1880 দশক থেকে বলি, যেটাকে আমরা হিস্ট্রিতে বলি ট্রাজেক্টরি, দ্য পলিটিক্যাল ট্রাজেক্টরি। এই ট্রাজেক্টরি